সালাম আলাইকুম। আজকে যে শেয়ারগুলো নিয়ে কথা বলবো, ইএমএ 200 ক্রস করেছে যে শেয়ারগুলো, এগুলোর ভিতরে রয়েছে আইএফআইসি, ব্যাডপিসি, ইটিএল, পিডিএল, লাফার্জ হোলসিম, কনফিডেন্স এবং ডিবিএইচ আইটিসি। সো এই কয়টি শেয়ারই ভালো ভলিউম নিয়ে ক্রস করেছে, এবং আমরা যদি এগুলো একটু পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা যদি আসি ইটিএল, ইটিএল এই শেয়ারটি দেখেন, যদি প্রিভিয়াস সাপোর্ট পেয়েছে 12 টাকার লেভেলে, সাপোর্ট পেয়ে অলরেডি, সরি, সাপোর্ট পেয়েছে 12 টাকা, 10 টাকার লেভেলে সাপোর্ট পেয়েছে, এবং 10 টাকার লেভেলে সাপোর্ট পেয়ে 12 টাকা 30 পয়সা লেভেলে রয়েছে। এবং আমরা যদি নিয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করি, তাহলে এটার স্ট্রং একটা রেজিস্ট্যান্স রয়েছে 12 টাকা 70 লেভেলে। এবং যদি দেখি, এর আগে দুবার এখান থেকে ডাবল টপ ক্রিয়েট করে নিচে নেমে এসেছে। সো আমরা যদি আরেকটু দেখি, নিয়ার বাই 12 টাকা 90, 12 থেকে 13 টাকা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, এবং এই যে এই জায়গাটি যদি অতিক্রম করতে পারে, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে 14 টাকার লেভেলে। সো এই শেয়ারটি দেখতে পারেন অল্প সময়ের জন্য, যেহেতু টেক্সটাইল সেক্টরে ভালো গুড নিউজ রয়েছে, এবং মোটামুটি বলা চলে টেকনিক্যালিও ভালো অবস্থানে রয়েছে। এই শেয়ারটি অল্প সময়ের জন্য দেখতে পারেন, আশা করি ভালো একটি প্রফিট পাবেন। দেন যদি আসি আমরা পিডিএল, এই শেয়ারটিও সেম অবস্থায় রয়েছে। দেখেন, যদি আমরা এখান থেকে দেখার চেষ্টা করি, সাপোর্ট পেয়েছে 10 টাকার লেভেলে, এবং এটা 9 টাকা লেভেল পর্যন্ত নেমেছিল, 9 টাকা 20 এই লেভেল পর্যন্ত নেমেছিল, এবং রেজিস্ট্যান্স রয়েছে, যদি আমরা এখানে এসে দেখি, পিডিএল প্যাসিফিক ডেনিম, দেখেন এটার রেজিস্ট্যান্স রয়েছে 12 টাকা 30 পয়সায় রয়েছে। এটি ক্রস করতে পারলে নিয়ার রেজিস্ট্যান্স রয়েছে, যদি এখানে আসি আমরা, অ্যারাউন্ড 14 টাকা, 14 থেকে 14.50, এই জায়গায় কিছু রেজিস্ট্যান্স রয়েছে, এবং এগুলো ক্রস করতে পারলে নিয়ার বাই বলা চলে যে 15 টাকা বা এই লেভেলে পেতে পারেন। সো এই শেয়ারটি যদি স্বল্প সময়ের জন্য যদি দেখেন, এই শেয়ারটি টেকনিক্যালি ভালো অবস্থানে রয়েছে। দেখেন, টেকনিক্যালি প্রতিটি অবস্থায় মাত্র মুভমেন্ট শুরু হয়েছে। সো এই শেয়ারটিও দেখতে পারেন, অল্প সময়ের ভিতরে আশা করি ভালো একটি প্রফিট লভ্যাংশ পাবেন। দেন লাফার্জ হোলসিম, এটি একটি ফান্ডামেন্টাল শেয়ার সিমেন্ট সেক্টরের। এটি খুব স্ট্রং ভলিউম নিয়েই ক্রস করেছে এমএ 200। আমরা যদি দেখি, 11,58,866 পিস শেয়ার ট্রেড হয়েছে গতকালকে, এবং পজিটিভ ট্রেন্ডে, এবং মাত্র দাম বেড়েছে 2.46%। আমরা যদি এই শেয়ারটিকে যদি দেখি, লাফার্জ হোলসিম দেখেন, সাপোর্ট পেয়েছে 62 লেভেলে, সাপোর্ট পেয়ে আপ ট্রেন্ড হয়েছে। এবং যদি দেখি আমরা EMA 25 বা এদিকে যদি EMA 50 লেভেলে সাপোর্ট পেয়ে দেন আপ ট্রেন্ডে রয়েছে। সো এইখানে দুটি স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে 67 টাকার লেভেলে। এই রেজিস্ট্যান্স দুটি ক্রস করতে পারলে এটি মোটামুটি বলা চলে যে, আমরা যদি দেখি, খুব অল্প সময়ে এই শেয়ারটি দেখেন এই লেভেলে ছিল, প্রায় 71 থেকে আমরা যদি উপরে দেখি 74-75 লেভেল পর্যন্ত উঠেছিল, এবং এটা জানুয়ারিতে। সো এই শেয়ারটি একটি ফান্ডামেন্টাল শেয়ার সিমেন্ট সেক্টরের, এবং যেহেতু সামনে ফান্ডামেন্টাল গুলো ভালো করার পসিবিলিটি রয়েছে, সো এই শেয়ারটি আপনারা দেখতে পারেন। দেন কনফিডেন্স সিমেন্ট, এটিও গতকালকে অলমোস্ট হল্টেড প্রাইসে ট্রেড হয়েছে, এবং শেয়ার ভলিউম হচ্ছে 10,93,824 পিস। দেখেন, খুব স্ট্রং একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে মুভমেন্টে গিয়েছে, এবং আশা করতেছি এই শেয়ারটিও, আমরা যদি 52 উইকস হাই দেখি এই শেয়ারটির, 52 উইকস হাই হচ্ছে 89 টাকা, তো এখন রয়েছে 76 টাকায় 30 পয়সা। তো দেখেন কত টাকা গ্যাপ এখনো, খুব বেশি যে একটা বেড়ে গিয়েছে তা কিন্তু না। আমরা যদি লাস্ট 15 ডেজে অনলি 6% গ্যাপ দিয়েছে, এবং 13 ডেজে 19%। সো এখনো গ্যাপ দেওয়ার মতো অনেক জায়গা রয়েছে, যেহেতু এটিও কনফিডেন্স সিমেন্ট একটি ফান্ডামেন্টাল শেয়ার, এটাও দেখতে পারেন আপনারা। দেন আসি ডিবিএইচ, এই শেয়ারটি ফাইন্যান্স সেক্টর একটি খুব স্ট্রং একটি শেয়ার, এবং বলা চলে যে এই শেয়ারটি এক সময় প্রায় 100 টাকার লেভেলে ছিল। সো
আমরা যদি একটু দেখি, কিছুদিন আগে 46 টাকা ক্রস করেছিল, 46 টাকা লেভেল থেকে ঘুরে এসেছে, ইএমআই 200 ক্রস করেছে। এখন যদি এই রেজিস্ট্যান্সটিকে ক্রস করতে পারে 45 টাকা বা 46 টাকার লেভেলে, দেন নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 48 টাকার লেভেলে, নিয়ার বাই রেজিস্ট্যান্স যদি আমরা ধরি। যদিও এটি খুব একটি স্ট্রং রেজিস্ট্যান্স না, এবং দেখেন খুব কাছাকাছি এই শেয়ারটির রেজিস্ট্যান্স নাই বললেই চলে। এবং আমরা যদি আরেকটু উপরে উঠে, এটি ছিল ফ্লোর 56 টাকা 40 পয়সা, এবং এখানে অনেক দিন শেয়ারটি আটকা ছিল। এবং এই শেয়ারটি যেটা বলেছিলাম যে এক সময় 100 টাকার লেভেলে ছিল, এই যে দেখেন 85 টাকা, এই যে লেভেলে 2021 সালে। দেন যদি আসি 92 টাকা, কিভাবে একটি শেয়ারকে ধ্বংস করা হয়েছে বললাম যে 100 টাকার লেভেলে ছিল, বা আমি তো রং, আরো উপরে ছিল দেখেন 115 টাকা, 120 টাকা 21 টাকার লেভেলে ছিল। তো 120 টাকার শেয়ার এখন চলে এসেছে 45 টাকা 50 টাকার লেভেলে। তো এই শেয়ারটিতে নজর রাখতে পারেন, এবং লং টার্মে এই শেয়ারটি খুবই ভালো হবে বলা চলে। দেন আইটি সেক্টর একটি কোম্পানি, এটিও রেগুলার ডিভিডেন্ড দিয়ে আসতেছে। যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখেন, এই শেয়ারটি কখনো ডিভিডেন্ড ছাড়া রয় নাই। তো এই শেয়ারটিও আইটি সেক্টরের একটি ফান্ডামেন্টাল শেয়ার, আইটিসি। আমরা যদি এই শেয়ারটি, এটি খুবই সুন্দর একটি শেয়ার আইটি সেক্টরের জন্য। দেখেন এই জায়গা থেকে সাপোর্ট পেয়ে একবার উঠেছিল 45 টাকা, দেন আবার নিচে নেমেছে 40 টাকার লেভেল থেকে সাপোর্ট পেয়ে এখন 43 টাকার লেভেলে রয়েছে। এবং টেকনিক্যালিও যদি দেখি, দেখেন খুব ভালো অবস্থানে রয়েছে। সো আমরা যদি একটু দেখি, টেকনিক্যালি যে খুব হাই রয়েছে 50 লেভেলে আরএসআই, এবং যদি উইলিয়াম আর পার্সেন্টেজ দেখি 53 লেভেলে। সো এটা -1 বা -0 পর্যন্ত যেতে পারে। সো এই শেয়ারটি মাত্র আপ ট্রেন্ড শুরু হয়েছে, এটিও নিয়ার বাই প্রায় 57-58 লেভেলে গিয়েছিল। সো এই শেয়ারটিও দেখতে পারেন। আমরা যদি 52 উইক্স হাই দেখি 61 টাকা। সো এভাবে মোটামুটি যে শেয়ারগুলো বললাম এগুলোতে নজর রাখতে পারেন, এবং সামনে ফান্ডামেন্টাল শেয়ারগুলো ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।